আসসালামু আলাইকুম। আমরা গত ২ টা ভিডিও দিয়েছি যেগুলো বৃক্ষ সম্পর্কে এবং বৃক্ষ মেলা সম্পর্কে। আজকে আমরা বৃক্ষ মেলার মূল পর্বের যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। গত ভিডিওতে আপনাদের একটা ভিডিও ছিল হচ্ছে বৃক্ষ যে কি পটে রাখে, কোথায় রাখে। আরেকটা ভিডিও ছিল বহু প্রকারের বৃক্ষ যেগুলো আপনারা চেনেন না, জানেন না ও সেগুলো বৃক্ষ দেখাইছি। আজকে আমরা এই বৃক্ষ মেলার যে মূল থিম অংশ সেটা আমরা দেখাবো। আমরা মাঝে, মাঝে বলি না যে কোনো জায়গায় কি জন্য যাবো? কোনো জায়গায় হচ্ছে কেন যাবো? যে কি নিশ্চয়ই তো কোনো কারণ আছে। হয়তো তদ্রূপ এই বৃক্ষ মেলাটাও আমরা কেন যাবো? কি জন্যে যাবো? কিছু তো উদ্দেশ্য আছে বা কিছু ওখান থেকে তো আমাদের শিখতে হবে। এই শেখার উদ্দেশ্যে আমরা সর্বপ্রথম এই বৃক্ষ মেলা যেখানে ছিল রংপুর জেলায় জেলা স্কুল মাঠে সেখানে আমরা যাচ্ছি। সেখানে যাওয়ার কালে আমরা ভাবতেছি যে এখান থেকে আমরা কি আসলে নিয়ে আসবো এবং কি দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা উপস্থাপন করবো। সেখানে যেতে যেতে ভাবলাম এবং ভাবতে ভাবতে আমাদের মাথায় চট করে চলে এলো আসলে অনেকেই জানে না যে বৃক্ষ মেলায় গেলে আমাদের কি চিন্তা ভাবনা হতে পারে বা কি জ্ঞান অর্জন হতে পারে। আমরা সেটা আসলে ভাবতে ভাবতে আমরা চিন্তা করলাম যে এই জিনিসগুলা দেখাইলে আসলে মানুষের হয়তো অনেকের কাছে সময় পায় না, চাকরিজীবী আছে, অনেকে আছে অনেক কাজে ব্যস্ত আছে, তারা হয়তো ফোন থেকে দেখে বা অন্য কোনো ভাবে দেখেই সচেতন হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম যখন বৃক্ষ মেলায় গেলাম তখন দেখলাম যে অনেক মানুষের সমাহার। আর আমরা যে সময় গিয়েছিলাম সে সময় একটু মানুষ কম ছিল, তারপরেও মানুষের কেবল আসা শুরু করছিল এবং তারপর আমরা সেখানে গিয়ে দেখলাম যে বৃক্ষ মেলার যে পরিবেশটা সেটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। সর্বপ্রথম যে আমার সাথে যে ক্যামেরাম্যান ছিল, আরো একটা ছেলে ছিল, ও সহকারে আমরা সেখানে ঢুকলাম। আর সেখানে ঢুকে সর্বপ্রথম দেখলাম যে বৃক্ষগুলো যেভাবে রাখছে, এক জায়গায় অনেক বৃক্ষ রাখছে। আমি দেখে অবাক হইলাম যে এত বৃক্ষ আসলে আমি যদি যতগুলো আমার জীবনে যতগুলো দেখছি তার চেয়ে বেশি পরিমাণ বৃক্ষ যেগুলো আমি চিনি না। যেমন এই গাছগুলো কিন্তু আমি চিনি না। এখানে আমি এসে দেখলাম যে এই গাছগুলোতে এই এতটা শোভাবর্ধন তৈরি করছে পরিবেশটার, যেটা আপনার রুমে বা আপনার বাইরের পাশে সাজালে কিন্তু অনেক সুন্দর পরিবেশ একটা তৈরি হবে। আর এখানে একটা পাহাড়ি বাঁশ আছে, পাহাড়ি গাছ আছে। আমি যে পাহাড়ি বাঁশটাতে হাত দিলাম এবং এরপর যে গাছগুলোতে হাত দিলাম সেগুলো আমার মেক্সিমামে অচেনা। তো আপনাদের চেনা হতেও পারে বা না হতে পারে। কিন্তু এই যে আমি এই গাছগুলো নতুনভাবে পরিচিত হচ্ছি এবং এই গাছগুলো নতুনভাবে নাম দিচ্ছি। এটা কিন্তু বৃক্ষ মেলায় না গেলে কিন্তু হতো না। এইজন্য কিন্তু বৃক্ষ মেলায় যাইতে হবে। নতুন গাছ আছে কি, নতুন সেই গাছে কি আমি সেখানে দেখলাম। পরবর্তীতে অনেক গাছ আছে যেগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেগুলো হয়তো আপনি দেখতে পাবেন না, আপনার পরবর্তী জেনারেশন হয়তো পাবে না। এরকম কিছু গাছ আছে যেগুলো এই মেলায় উপস্থাপন করা হয়েছে। আর এই যে বাঁশগুলা দেখতেছেন, এই বাঁশগুলো কিন্তু সচরাচর আমাদের এদিক নেই। এগুলো হচ্ছে পাহাড়ি এলাকায় হয়ে থাকে। আর অনেকগুলো গাছ আছে যেগুলো আপনার হচ্ছে আপনার সামনে থাকবে কিন্তু আপনি চেনেন না। কিন্তু এর উপকারিতাও জানেন না। তদ্রুপ সেখানে গেলে সেই গাছগুলো আপনি দেখবেন। সেই গাছগুলো দেখবেন এবং পরিচিত হবেন। এর সাথে আরো একটা কিছু আপনি আর দেখতে লাভ হবে যে, আপনার যে নতুন যে প্রজাতির গাছগুলো আছে, যেগুলো ভালো লাগে। আমরা আশেপাশে যে আমাদের সাইটে যে বাগান করি বা যে গ্রাম্য ভাষায় বা জঙ্গল বলে যেটাকে, সেখানে কিন্তু অনেক প্রকার গাছ আছে। আপনি জানেনই না এই গাছটা আপনার হচ্ছে এই কাজে লাগে। এই গাছটা আপনার হচ্ছে এটুটা শোভাবর্ধন করতে পারে। কিন্তু আপনি যদি এর ব্যবহারটা বা এর সম্পর্কে জানেন, তাহলে আপনি কিন্তু নিশ্চয়ই এই গাছটাকে সুন্দর করে নিজের কাছে রাখবেন বা সুন্দর করে পরিচর্যার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেহেতু দুনিয়া সৃষ্টি করেছেন বা এইসব বৃক্ষরাজি সৃষ্টি করেছেন বা বৃক্ষরাজি পাঠিয়েছেন বা বৃক্ষরাজি জন্ম হয়েছে, এগুলোর কোনো না কোনো উপকার আছে। তো সেই উপকারগুলো বা সেই যে গাছের রূপটা এগুলো দেখতে গেলে কিন্তু এই বৃক্ষ মেলায় যাইতে হবে। বিভিন্ন গাছের মধ্যে আমি একটা বিশেষ গাছের কথা বলি। যেমন হচ্ছে বিভিন্ন ঔষধি গাছ আছে। তুলসী পাতার কিন্তু ব্যবহারটা আমরা সচরাচর সবাই করি। তারপর হচ্ছে অনেক গাছ আছে যেগুলো আমাদের হচ্ছে ওষুধি কাজে লাগে। আর এখানে আমি এই বিশেষ করে গাছগুলো দেখতে পাচ্ছি ফলের গাছ। বিভিন্ন ফলের গাছ আছে, আনার ফল, আরো হচ্ছে কিছু ফল আছে যেগুলো আমার কাছে অচেনা মনে হলো, যেমন পাহাড়ি এলাকায় হয়ে থাকে সেগুলো। তারপর হচ্ছে বিভিন্ন গাছ আছে যেমন পাতার ছোট ছোট পাতার মতো, যেমন আমরা পানা বলি, যেমন পুকুরে পানা বলি, এরকম পাতার মতো। কিন্তু এই গাছগুলো কিন্তু আবার রুমের শোভাবর্ধন তৈরি করে থাকে। রুম বা হচ্ছে বাসা বাড়ির যে সাইডে এগুলো শোভাবর্ধন তৈরি করে থাকে। আর কিছু জিনিস আছে যেগুলো আপনি মনে করে যে গাছগুলো আপনি হচ্ছে রুমের বাইরে বা যে কোনো জায়গায় লাগালে আপনার পরিবেশের একটা ব্যালেন্স তৈরি করে। আপনাকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনি যে অক্সিজেনটা গ্রহণ করেন এটা কোথা থেকে পাবেন? এটা গাছ থেকেই পাবেন। আর আপনি যেটা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবেন এটা কোথায় চলে যাবে? আপনার এই গাছই গ্রহণ করবে। তো দর্শক শ্রোতা, আমি এটা আপনাদের এই গাছের উপকার সম্পর্কে দেখাইলাম যে আমাদের জীবনের উপকার অনেক করে থাকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য আমাদের চ্যানেল যেটা আছে কৃষি পেজ, আর সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।